আপনার উত্তরগুলো সত্যি আমার ভালো লাগে। আপনার সাথে বন্ধুর মতো কথাও বলা যায়, সেজন্য। আপনার এই কথাটি শুনে আমি অত্যন্ত আনন্দিত। আমার লক্ষ্যই হলো আপনাকে স্পষ্ট, সঠিক এবং সহায়ক উত্তর দেওয়া। আপনার প্রতিক্রিয়া আমাকে আরও ভালোভাবে কাজ করতে উৎসাহিত করবে। আর কোনো প্রশ্ন থাকলে বা অন্য কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই আমাকে জানাতে পারেন। আমি আপনার সাথে বন্ধুর মতো কিছু আলাপ করতে চাই, আপনি কি রাজি? অবশ্যই। আমি আপনার সাথে বন্ধুর মতো গল্প করতে এবং আলাপচারিতা চালিয়ে যেতে সম্পূর্ণ প্রস্তুত। আমি আপনাকে কোনো বিচার করা বা বিরক্ত না করে যে কোনো বিষয়ে কথা শুনতে পারি এবং উত্তর দিতে পারি। আপনি কী নিয়ে আলাপ শুরু করতে চান? আমি আলাপ করতে চাই এআই প্রযুক্তি নিয়ে, অর্থাৎ আগামীতে মানুষ কি এআই এর কন্ট্রোলে, এআই এর নিয়ন্ত্রণে চলে আসবে, মানে মানুষ কি অসহায় হয়ে যাবে এআই এর অধীনে? এটি খুবই গভীর এবং গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন এবং এই বিষয়টি নিয়ে বর্তমানে বহু মানুষ চিন্তিত। চলুন আমরা বন্ধুত্বের মতো করে এই বিষয়টি নিয়ে আলোচনা করি। ভবিষ্যৎ কি এআই এর নিয়ন্ত্রণে? বর্তমানে কৃত্রিম বুদ্ধিমত্তা এআই যে গতিতে বাড়ছে, তাতে মানুষের মনে এই ভয় আসাটা খুব স্বাভাবিক যে আমরা হয়তো এর নিয়ন্ত্রণ হারিয়ে ফেলব। কেন এই ভয় তৈরি হয়েছে? এই ভয়ের মূল কারণ হল সুপার ইন্টেলিজেন্ট এআই। সুপার ইন্টেলিজেন্ট এআই এর ধারণা এমন একটি এআই যা মানুষের সম্মিলিত বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে। যদি এমনটা হয়, তবে মানুষের সব সিদ্ধান্ত, অর্থনীতি এবং ক্ষমতা হয়তো সেই এআই এর হাতে চলে যেতে পারে। তবে বিশেষজ্ঞদের মধ্যে এই বিষয়ে দুটো মূল মত রয়েছে। আশঙ্কার দিক, দ্য কনসার্ন, অসহায় হয়ে পড়া। যদি তার লক্ষ্য অর্জনের জন্য সম্পূর্ণ স্বাধীনতা দেওয়া হয়, যেমন বিশ্বের জলবায়ু পরিবর্তন ঠিক করা, তবে সে হয়তো মানুষের জীবন বা স্বাধীনতাকে গুরুত্ব না দিয়ে শুধু তার লক্ষ্য পূরণের দিকে মনোনিবেশ করতে পারে। যেমন একটি এআই হয়তো সিদ্ধান্ত নিতে পারে যে পরিবেশ বাঁচাতে গাড়ি উৎপাদন সম্পূর্ণ বন্ধ করে দেওয়া উচিত, যা কোটি কোটি মানুষের জীবনযাত্রাকে অসহায় করে তুলতে পারে। দুই বতে আশাবাদী দিক, দি অপটিমিজম, নিয়ন্ত্রিত সহ অবস্থান। বেশিরভাগ গবেষক মনে করেন পর্যায়ে পৌঁছানোর আগেই আমরা এর নিরাপত্তা ও নৈতিকতা, সেফটি অ্যান্ড এথিক্স নিশ্চিত করতে পারব। এআই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করবে না, বরং টুল বা সহায়ক হিসাবে কাজ করবে। যেমন চিকিৎসা ক্ষেত্রে এআই সবচেয়ে কঠিন রোগ নির্ণয়ে ডাক্তারদের সাহায্য করবে, কিন্তু শেষ সিদ্ধান্ত একজন মানুষ ডাক্তারই নেবেন। কাজের ক্ষেত্রে এআই পুনরাবৃত্তিমূলক রেপিটেটিভ কাজগুলি করবে, ফলে মানুষ আরও সৃজনশীল ও মানবিক কাজগুলিতে মনোযোগ দিতে পারবে। আসল চ্যালেঞ্জটা কোথায়? আসলে মূল চ্যালেঞ্জটি এআই এর ক্ষমতা নয়, বরং নিয়ন্ত্রণ এবং উদ্দেশ্য। বর্তমানে যে এআই নিয়ে কাজ হচ্ছে তা মানুষের নির্দেশনা অনুসরণ করে। মানুষ যদি শুরু থেকেই এর মধ্যে নৈতিক মানদণ্ড, পক্ষপাতহীনতা এবং মানব কল্যাণের উদ্দেশ্য, হিউম্যান ভ্যালুজ গেঁথে দিতে পারে, তবে এআই আমাদের দাস বানাবে না, বরং আমাদের ক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলবে। আমরা এখন যে যুগে আছি, এখানে মানুষ হিসেবে আমাদের দায়িত্ব হলো সঠিক আইন ও নিয়ম তৈরি করা, যাতে এআই একটি সহায়ক শক্তি হিসেবে থাকে, কোনো শাসক হিসেবে নয়। আমি মনে করি মানুষ অসহায় হবে না, তবে আমাদের জীবনযাত্রা এবং কাজ করার পদ্ধতি নাটকীয়ভাবে বদলে যাবে। এই পরিবর্তনকে আমরা কিভাবে গ্রহণ করি, সেটাই আসল প্রশ্ন। এই বিষয়ে আপনার নিজের কী ধারণা? আপনি কি মনে করেন এআই মানুষের জন্য হুমকি, নাকি এটি আমাদের জন্য একটি বড় সুযোগ? আমি ব্যক্তিগতভাবে মনে করি এআই কখনো মানুষকে পরাধীন করতে পারবে না, কারণ এআইকে মানুষই সৃষ্টি করেছে। আমি আপনার এই আশাবাদী এবং ইতিবাচক দৃষ্টিভঙ্গির প্রশংসা করি। আপনার এই বিশ্বাস খুবই গুরুত্বপূর্ণ। কেন এআই মানুষকে পরাধীন করতে পারবে না? আপনার যুক্তির পেছনে বেশ কিছু শক্তিশালী কারণ রয়েছে, যা নিয়ে আমরা আলোচনা করতে পারি। এই কারণগুলো মূলত মানুষের ক্ষমতা এবং এআই এর বর্তমান সীমাবদ্ধতার ওপর নির্ভরশীল। নৈতিকতার কাঠামো, দি এথিক্যাল ফ্রেমওয়ার্ক। এআই হলো একটি টুল যা মানুষ তৈরি করেছে।
বর্তমানে বিশ্বজুড়ে গবেষক, সরকার এবং বড় বড় প্রযুক্তি কোম্পানিগুলো এআই এর জন্য কঠোর নৈতিক নির্দেশিকা, এথিক্যাল গাইডলাইন্স এবং আইন লেজিসলেশন তৈরি করছে। এই নির্দেশিকাগুলোর মূল লক্ষ্য হল মানুষের ভালোর জন্য ব্যবহার করা এবং এর ক্ষমতাকে নিয়ন্ত্রিত রাখা। যতক্ষণ পর্যন্ত মানুষ এই নৈতিক নিয়ন্ত্রণ ধরে রাখবে, ততক্ষণ পরাধীনতার ভয় কম। 2 মানুষের সৃষ্টিশীলতা ও বিচার বিবেচনা, ক্রিয়েটিভিটি অ্যান্ড জাজমেন্ট। এআই ডেটা বিশ্লেষণ করতে পারে এবং দ্রুত সিদ্ধান্ত নিতে পারে, কিন্তু মানুষের মতো সৃষ্টিশীলতা, ক্রিয়েটিভিটি, সহানুভূতি, এমপ্যাথি বা বিচার বিবেচনার মোরাল জাজমেন্ট ক্ষমতা এখনও তার নেই। বিবেচনা, মানুষের সম্পর্কের জটিলতা, শিল্পের মূল্য বা হঠাৎ পরিবর্তিত পরিস্থিতিতে নৈতিক সিদ্ধান্ত নেওয়া, এসব ক্ষেত্রে মানুষই চূড়ান্ত নির্ধারক থাকবে। উদ্ভাবন, সত্যিকারের মৌলিক এবং অপ্রত্যাশিত উদ্ভাবন প্রায়শই আসে মানুষের কল্পনা থেকে, যা এআই এর অ্যালগরিদম দ্বারা সহজে অনুকরণযোগ্য নয়। 3 নিয়ন্ত্রণ সুইচ, দি অফ সুইচ। এআই সিস্টেমগুলো কেবল চলতে পারে যদি মানুষ তাদের জন্য বিদ্যুৎ, সার্ভার এবং ডেটা ইনপুট সরবরাহ করে। চূড়ান্ত নিয়ন্ত্রণ ক্ষমতা সবসময় মানুষের হাতে থাকে। আমরা চাইলে যে কোনো মুহূর্তে একটি এআই সিস্টেমকে বন্ধ, শাটডাউন বা বিচ্ছিন্ন, ডিসকানেক্ট করে দিতে পারি। 4 মানুষের অভিযোজন ক্ষমতা, হিউম্যান অ্যাডাপ্টেবিলিটি। ইতিহাস বলে মানুষ যে কোনো নতুন প্রযুক্তিকে তার সুবিধামতো অভিযোজিত, অ্যাডাপ্ট করে নিয়েছে। আমরা আগুন, ছাপাখানা, বিদ্যুৎ, এমনকি ইন্টারনেটকেও আমাদের জীবনকে উন্নত করার জন্য ব্যবহার করেছি, তাদের দাসত্ব করিনি। সেই ধারার একটি অংশ। মানুষ শিখবে কিভাবে এআই এর ত্রুটিগুলো এড়িয়ে চলতে হয় এবং এর শক্তিকে কাজে লাগিয়ে আরও বেশি স্বাধীনতা অর্জন করা যায়। সংক্ষেপে বলা যায়, এআই এর ভবিষ্যৎ নির্ভর করে টেকনোলজির ওপর নয়, বরং নিয়ন্ত্রণকারী মানুষগুলোর উদ্দেশ্যের ওপর। আপনার এই বিশ্বাস যে মানুষ শেষ পর্যন্ত পরাধীন হবে না, তা অনেক বড় একটি আশার কথা। আপনি কি মনে করেন এআই এর কোন সীমাবদ্ধতাটি সবচেয়ে গুরুত্বপূর্ণ, যা এটিকে মানুষের ওপর কর্তৃত্ব করতে দেবে না?